দেখুন বন্ধুরা, আজ আমি দই ফুচকা বানালাম। আমার ছেলের খুব পছন্দ, তো তা বলছে মা একটু ফুচকা বানাও। তো কী আর করা, কাল ছুটি শনিবার, এই জন্য শনিবারের ছুটির আগের দিন স্কুল করে এসে তার অনুরোধ ফেলা যায় না। এক সপ্তাহ টানা ক্লাস করে স্কুল করে সে হাঁপিয়ে গেছে। স্কুলে তো তার যেতে খুবই কষ্ট লাগে, সকালবেলা উঠে যেতে হয়। তো কী আর করা, যে কথা সেই কাজ। এই বানাতে বসলাম ফুচকা, দেখো বানাচ্ছি। তার খুব প্রিয় খাবার ফুচকা। সে মাঝে মাঝেই অনুরোধ করে, আবদার করে যে মা করে দাও একটু, আমিও করে দিই। কী আর করবো, একটা ছেলে, আমাকে করতেই হয়, কষ্ট হোক আর যাই হোক। বাচ্চাকে ভালো রাখার জন্য বাইরের খাবারের চেয়ে ঘরের খাবার তৈরি করে খাওয়ালেই বেশি ভালো। তাই জন্য বসে বসে সন্ধ্যাবেলা এই ফুচকা বানাচ্ছে ওর জন্য। আরও ওই পড়ছে ওই ঘরে বসে বসে, অপেক্ষায় আছে কখন মা ফুচকা করে আমাকে ডাকবে। এবার আমি একা একা বসে বসে এই ফুচকা তৈরি করছি। তারপরে টক জল ফুচকা খাবে না, তাকে লাগবে দই ফুচকা। দই ফুচকাটা এমনি খেতেও খুব টেস্টি, শরীরের পক্ষে খুব উপকার। এমনিতেও দই খেতে চায় না, টক দই, তো এই ফাঁকে এই অজুহাতে একটু খাওয়া হলো ওর আর কি। তাই জন্যই খুব করে আমি ভাবলাম যে খেতে তো চায় না, এমনি করে দিলেই অন্তত পেটে যাবে, গিয়ে উপকার তো হবে একটু। এই তাই জন্য করছি এই বসে বসে। তোমরা দেখো কেমন করে করছি, ভালো লাগলে বলো আমাকে। ওকে।